শহীদ হৃদয় এবং মাহফুজদের বিবেকের আয়না। গতকাল মাহফুজ আলমের মাথার MRI রিপোর্টের ছবি দেখার পর থেকে মনটা কেমন জানি ভার হয়ে আছে। কারণ আমি বারবার হৃদয়ের কথা ভেবেছি। আমাদের ভাই, আমাদের শহীদ হৃদয়, যে মাথায় 27-28টা গুলি নিয়ে দীর্ঘ 8 মাস মৃত্যুর সাথে লড়াই করে একদিন চিরতরে থেমে গেল। 8টি মাস, দীর্ঘ 8টি মাস তার পরিবার চিকিৎসার জন্য ছোটাছুটি করেছেন, সাহায্যের দ্বারে দ্বারে ঘুরেছেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে হতাশ হয়ে ফিরে এসেছেন তারা। কেউ পাশে দাঁড়ায়নি। হৃদয়ের বৃদ্ধ রিক্সা চালক বাবা, যিনি নিজের ঘাম দিয়ে সংসার চালান, শেষ পর্যন্ত তার জীবিকার একমাত্র অবলম্বন প্রিয় রিক্সাটি বিক্রি করে তার ছেলেকে ঢাকা মেডিকেলে ভর্তি করিয়েছিলেন। চিকিৎসকরা মাত্র 2টো গুলি বের করতে পেরেছিলেন। বাকিগুলো তখনও রয়ে গিয়েছিল হৃদয়ের মাথায়। বলা হয়েছিল বাকি গুলিগুলো বের করতে হলে দেশের বাইরে নিতে হবে, কিন্তু টাকার অভাবে সেই পথ আর খোলা হয়নি হৃদয়দের জন্য। ফলে মাথার বুলেট নিয়েই অমানসিক যন্ত্রণা সহ করে ধুকে ধুকে একদিন শহীদ হয়ে আমাদের ভাই। হৃদয়ের মৃত্যু একা তার ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটা আমাদের রাষ্ট্রের ব্যর্থতার নীরব সাক্ষ্য। যখন দেখি মাহফুজ আলমের মতো মানুষ সামান্য মাথায় পানির আঘাতের কারণে উচ্চ চিকিৎসার সুবিধা নিচ্ছেন, তখন আমি কোনোভাবেই তার চিকিৎসার প্রয়োজনীয়তা অস্বীকার করছি না। সেই চিকিৎসা পেতেই পারে, উচিত, কিন্তু প্রশ্নটা হচ্ছে ন্যায্যতা আর মূল্যায়নের। যারা হৃদয়ের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন, তারা হৃদয়ের মতো শহীদদের পাশে কীভাবে দাঁড়িয়েছে? কোথায় সে প্রতিশ্রুতি, কোথায় সে দায়িত্ববোধ? এদিকে মাথায় অজস্র বুলেট নিয়ে ধুকে ধুকে মৃত্যুবরণ করা এক সংগ্রামী যুবক, আর একদিকে সামান্য অস্বস্তি হলেই সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছে যারা। এই বৈষম্য, এই অবিচার আমাদের বিবেককে কাঁদায়। মাহফুজ আলমরা শহীদদের মর্যাদা দিতে পারেনি। তারা শহীদ পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন ব্যবস্থা করেনি। আহতদের চিকিৎসার ন্যূনতম দায়টুকু নেয়নি, বরং তারা পেয়েছে বিতর্কের জন্ম দিতে, বিভাজন তৈরি করতে, মানুষকে মানুষের থেকে আলাদা করতে। আমরা যাদের স্বপ্ন দেখেছিলাম, যাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম পরিবর্তনের, তারা আজ আমাদের ত্যাগ ভুলে গেছে। আমাদের ভাইদের রক্তে যারা পথ তৈরি করে আজ স্বপ্নবিলাসে মশগুল, তারা হৃদয়ের কান্না শুনতে পায় না, হৃদয়ের বাবা হতাশ চোখ দেখতে পায় না। এটাই কি ছিল নতুন দিনের প্রতিশ্রুতি? আজ সময় এসেছে আমরা প্রশ্ন তুলি। আমরা দাবি করি শহীদদের মর্যাদা, তাদের পরিবারের অধিকার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের নিশ্চিত ব্যবস্থা। এই দেশ শহীদ হৃদয়দের, এই দেশ সাধারণ মানুষের, এই দেশ কেবল বিতর্ক আর বিভক্তির খেলোয়াড়দের জন্য নয়।